বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই সকালটা শুরু করেছি আল্লাহর নামে। একজন কৃষকের জীবন সকাল মানেই কাজ, আর কাজ মানেই ভরসা একমাত্র আল্লাহর উপর। আজ আমি আমার ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতে নেমে পড়েছি। আজ থেকে আমাদের জমিতে ডিপ কলের পানি ছাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পানি আমাদের স্বপ্ন, এই পানিতেই ভর করে থাকবে আগামী দিনের ধান। প্রথমে আমি পানি আটকানোর জন্য জমির বাতুরগুলো খুব শক্ত করে বেঁধে দিচ্ছি, কারণ এক ফোঁটা পানিও নষ্ট করা যাবে না। পানি আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এই নিয়ামতের কদর না করলে বরকত থাকবে না। বাতুরগুলো বাঁধতে বাঁধতে মনে হয় আমরা কৃষকরা হয়তো অনেকের চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে এই মাটির কাজটাই অনেক বড় ইবাদত। তাই আমি অনেক সুন্দরভাবে বাতুরগুলো বেঁধে দিচ্ছিলাম, যেন পানিগুলো খেতে জমে থাকে এবং আমরা হাল চাষ করার জন্য জমিটাকে প্রস্তুত করতে পারি ইনশাআল্লাহ। এরপর আমি খেতে আগে থেকে দেওয়া গোবরগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। এই গোবর জমির প্রাণ, মাটির শক্তি, রাসায়নিক সার না দিয়েই যতটা পারি প্রাকৃতিকভাবে জমিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। কারণ সুস্থ মাটি মানে সুস্থ ফসল, আর সুস্থ ফসল মানে হালাল রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গাছ লাগায় বা ফসল ফলায় আর তা থেকে মানুষ, পাখি বা পশুরা খায়, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রেখে আমরা মাঠে নামি, আর আমরা শুধু ফসল ফলাই না, আমরা সদকার কাজও করি অজান্তে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই কাজের মাঝে আপনাদের একটা কথা বলি, যদি আমাদের এই কৃষি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। এই ছোট্ট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় শক্তি। আর নতুন হলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এক ক্ষেতের পানি উঠানোর জন্য ড্রেন বেঁধে দিচ্ছি, পানি যেন সঠিকভাবে জমিতে পৌঁছায়। একদিকে দাঁড়িয়ে দেখি ধীরে ধীরে পানি জমি ভরে দিচ্ছে। এই দৃশ্যগুলো একজন কৃষকের চোখে শান্তি এনে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা আস্তে আস্তে অনেক সুন্দরভাবে বাঁধগুলো বেঁধে দিচ্ছিলাম, যেন পানিগুলো সঠিকভাবে খেতে পৌঁছে যায়। সব কাজ শেষ হতে হতে রোদ একটু চড়েছে, শরীর ঘেমে একাকার, কিন্তু মনটা ভরা তৃপ্তিতে। কারণ আমরা জানি ফসল ফলানো আমাদের কাজ, কিন্তু ফলন দেওয়া একমাত্র আল্লাহর কাজ। সবশেষে বাড়ির দিকে ফিরি, আর বাড়ি ফিরে দেখি আল্লাহ আমাদের ঘরে নতুন এক রহমত পাঠিয়েছেন। আমাদের ছোট্ট খামারের একটি গাভী আজ নতুন বাছুর জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। একদিকে ধানের জমিতে ভবিষ্যতের আশা, অন্যদিকে খামারের নতুন প্রাণ। এটাই একজন কৃষকের জীবন। এই গাভী, এই বাছুর সবই আল্লাহর আমানত। আমরা শুধু তাদের দেখাশোনা করি, রিজিকের মালিক তো আল্লাহ নিজেই। আজকে এই দিনটা আমাকে আবার মনে করিয়ে দিল, যে ব্যক্তি মাটির সাথে লেগে থাকে আল্লাহ তার জীবনের বরকত নামিয়ে দেন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাদের জমিতে বরকত দিন, আমাদের ফসল বরকত দিন, আমাদের খাবারে বরকত দিন।